নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ একটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা গরমে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অবশ্যই এরকম একটা রেসিপি এই গরমে কিন্তু খাবে, খেয়ে দেখবে অসাধারণ লাগে গরম গরম ভাতে প্রথম পাতে। তো আজকে কোন রেসিপি করব এখনও বলিনি। এই দেখো, ফুলগুলো দেখতে পাচ্ছ, নিম ফুল, নিম গাছের। এই নিম ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজবো। তো এই নিম ফুলগুলো পেড়ে নেবো। এই গাছটা কিন্তু আমাদের বাড়ির গাছ, এখান থেকে আমি ছাদের থেকে পেড়ে নিচ্ছি। তো দেখো, আর বেগুনটাও কিন্তু আমার গাছের। তো ওইটা আর তোমাদেরকে দেখালাম না, কেননা আমার নাতনি আছে দুটো, প্রচুর জোরে একদম বক্স বাজিয়ে নাচ করছে। ওই আওয়াজটার জন্য আমি আর বেগুনটা যে গাছের থেকে আনলাম সেটা আর দেখালাম না। তো এই দেখো, বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আর নিম ফুলগুলোও খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবার বেগুনগুলোতে নুন, হলুদ আর একটু চিনি এরকম করে মাখিয়ে রেখে দেবো। একটু দেখো, মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখতে থাকো। জানি না তোমরা এইভাবে কোনোদিন খেয়েছো কি না। বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, এই গরমে অসাধারণ লাগে। নিম বেগুন তো অনেক খেয়েছো। তো এই নিম ফুল দিয়ে বেগুন ভাজা, যে নিম ফুলও যে ফেলা যায় না, ওটাও তো পড়েই যাবে অঝরে, পড়ে গিয়ে ফুলগুলো নষ্টই হবে। তার থেকে একবার হলেও সকলে খেয়ে দেখো বন্ধুরা। তো দেখো, আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এর মাঝখান থেকে একটা করে তুলে নিচ্ছি। আমি একটা গ্লাসের সাহায্যে তুলছি। তোমার কাছে যদি কুকি কাটার থাকে তো এইভাবে মাঝের এটা কুকি কাটার দিয়েও তুলে নিতে পারো। তো দেখো, বেরোচ্ছে না, আমি একটা ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। যাও, আবার ছিটকে গিয়ে নুনের মধ্যে পড়েছে। তো নুন থেকে তুলে একটু নুনটা কাচিয়ে রেখে দিলাম। তো এইভাবে সবগুলো বেগুনেরই এরকম করে করে নেব, করে রেখে দেবো। দেখো, বেগুনটাও এখন একটু গরম পড়ে যাচ্ছে, তো বেগুনটাও একটু বেশ দানা হয়ে গেছে, কিন্তু খুব নরম। ভাজার পরে খুব নরম হয়ে গেছে, তুলতুলে নরম। যেহেতু নিজের বাড়ির গাছের, তো সেই অর্থে সার দেওয়া নেই। তো ওগুলো ওইভাবে কেটে রেখে দিলাম। আর এই দিকে নিম ফুলগুলো নিয়ে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়ে শুকনো খোলায় একটু রোস্ট করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি 2 মিনিট। শুকনো খোলায়, কোনো তেল টেল কিন্তু আমি এর মধ্যে দিইনি। তেল ছাড়াই হালকা নাড়াচাড়া করে নেবো একটুখানি। একদম ফুলগুলো কাঁচা দেবো না, ওই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ ভালো লাগবে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। নিম পাতার যে একটা আলাদা গন্ধ, আর তার ফুলের গন্ধ কিন্তু খুব সুন্দর। ফুলের গন্ধে এরকম ভাজলে ঘর ম করছে। তো ওটা নামিয়ে রাখলাম। রেখে এই যে বেগুনের থেকে মাঝখান থেকে যে বের করলাম গ্লাসটা দিয়ে, ওগুলোকে একটু ভেজে নেবো। তো ফ্রাই প্যানে অল্প সরষের তেল দিয়ে এগুলো ভাজা বসিয়ে দিলাম। তো উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নামিয়ে নেব। একদম ভাজলে একটু নরম হয়ে যাবে তো, আর ওই নরমটাই আমার দরকার, ওই জন্য একটু ভেজে নিচ্ছি এটা মাঝখানটার জন্যই। তো দেখো, ওদিকে ভেজে নিয়েছি, ভেজে গ্যাস বন্ধ করে দিয়েছি। এইদিকে দেখো, ফুলটাও ভেজে নামিয়ে একটা থালায় রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই চামচটা দিয়ে এখানে 4 চামচ বেসন নিলাম, আন্দাজ মতো নুন নিলাম, সামান্য হলুদ দিলাম, একটু মিশিয়ে নিলাম হাতের সাহায্যে, নিয়ে সামান্য জল দিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটু মিহি করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে, ওই জন্য ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এখানে চামচের সাহায্যে এই ফুলের মধ্যে অল্প অল্প করে দেব, আর একটু হাতের সাহায্যে মেখে নেব। দেখো, হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর একটু দিলাম, আর একটু লাগবে বলে আর একটু দিলাম, দিয়ে মেখে নিলাম। ব্যাস হয়ে গেছে মাখা। এবার হাতটা ধুয়ে নেব।
তা ধুয়ে নিলাম। আর এই দেখো বেগুনটা ভেজেছিলাম, এই দেখো কত নরম হয়ে গেছে। এটাকে তুলে নিলাম একটা প্লেটে, নিয়ে এই ফ্রাই প্যানটার মধ্যে এই তেলটার মধ্যেই আমি এগুলো বসিয়ে দেবো। এই যে বেগুনগুলো রিং রিং করে কাটা, এগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে দেখো মেখে রেখেছি ফুলটাকে বেসন দিয়ে, ওইগুলো দিয়ে দিচ্ছি। ওইগুলো প্রথমে আগে এই ফুলটা অল্প অল্প দিয়ে দিচ্ছি। বন্ধুরা কি বলবো, তোমরা অবশ্যই খেয়ে দেখবে, এত অসাধারণ লাগে। দুপুরে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে না এই এক পিস বেগুন ভাজাতেই অনেকটা ভাত খাওয়া যাবে, আর খাওয়াও ভালো শরীরের পক্ষে। তো অবশ্যই করে খেয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই, যদি এতক্ষণ যে দেখলে তোমরা বন্ধুরা, দেখতে দেখতে যদি ভুলে যেয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই রেসিপিটা একটু শেয়ার করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। হ্যাঁ, সকলের উপকারে লাগবে। তো দেখো এইভাবেই করে নিচ্ছি। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখো বেশ সুন্দর করে চেপে চেপে যতটুকু ছিল মাঝখানে ওই ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভরাট করে দিয়ে উপর দিয়ে আবারও যতটুকু ফুল ছিল সব 4টে বেগুনের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গ্যাসের উপরে। আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো এগুলো, কিন্তু হাই ফ্লেমে ভাজা হবে না, ভিতরগুলো যেমন ফুলটা ভাজা হবে না। তো ওর জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে ধীরে ভাজবো। তো দেখো এবার এক পিঠ হয়ে গেছে ভাজা, উল্টে দিচ্ছি, উল্টে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু 2-4 মিনিট ধরে ভেজে নেব। এই দেখো ওই তেলটার মধ্যে, খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এরকম ঢাকা দিয়ে দিয়ে যদি বেগুন ভাজা হয়, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো দেখো আবারও খুলে নিলাম, দেখো অনেকটাই নরম হয়ে গেছে, যে আবারও উল্টে দিচ্ছি। তাও এই পিঠটা এখনও ভালো করে ভাজা হয়নি, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে লেগেছে তেমনি খেতে, তেমনি খুব সুস্বাদু, একদম মুখের স্বাদ মানে লেগে থাকবে এরকম। মানে নিম বেগুন ভাজা তো অনেকেই খুবই পছন্দ করে, অনেকেই নাম শুনে বলে এগুলো আমার খুব প্রিয় নিম বেগুন ভাজা, কিন্তু এই নিম ফুল বেগুন ভাজাও মানে একবার খেলে সে ভুলতে পারবে না, বারবারই মনে হবে কবে নিম ফুল ফুটবে, কবে খাবো। হ্যাঁ, তাই বলছি বন্ধুরা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে। আর বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখো হয়ে গেল আমার বেগুনগুলো ভাজা, এবার তুলে নিচ্ছি, নিয়ে ব্যাস ভাতের পাতে পরিবেশন করলেই হয়ে যাবে। একদম তুলে নিলাম সব কটা বেগুন ভাজা। ব্যাস, তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ আসি, টাটা।